গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত কর্মসূচি শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়ির বহরে অতর্কিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বুধবার 16 জুলাই ফেসবুকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলাকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাই। এদিকে গোপালগঞ্জে হামলার ঘটনার পর নিজের ফেসবুক ওয়ালে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম। তিনি লেখেন, গোপালগঞ্জে হাসিনার দালালরা আমাদের উপর হামলা চালিয়েছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে, পিছু হটেছে। যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করে ফিরব, না হয় ফিরব না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন, গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন। সার্জিস আলমের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এনসিপি এবং বিএনপি নেতারা এই ঘটনাকে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আঘাত বলে আখ্যা দিয়েছেন। বিএনপি ও এনসিপি নেতারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে দেশব্যাপী রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।